হাই গাইস, আমি অঙ্গনা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল এসিকিউ ফ্যামিলি ব্লগ। আজকে হচ্ছে বাড়িতে রান্না পুজো আর তারই তোড়জোড় চলছে। এই যে আমি এখানে বসে গেছি কাটাকুটি করতে। পুঁই শাক কেটেছি, আলু কাটবো, আর বেগুন, উচ্ছে, পটল আরও অনেক কিছু কেটেছি। সেটা অলরেডি মা ভাজতে নিয়ে চলে গেছে। চলো তোমাদেরকে দেখাচ্ছি। মা ওখানে ভাজাভুজি করছে। এই যে এখানে রান্না চলছে। এখানে উচ্ছে রাখা আছে, আর এখানে এই যে পটল ভাজা চলেছে। এখানে মাছ, ইলিশ মাছ, কাতলা মাছ আর চিংড়ি মাছ বাবা সমুদ্র কিনে এনেছে অফিস থেকে আসার পথে। আর এই যে এখন পটল ভাজা হচ্ছে। এখানে বেগুন কেটে রাখা আছে, ওখানে উচ্ছে কেটে রাখা আছে। আজকে এখানে মা আর আমি রান্না পুজোর তোড়জোড় করছি, আর ওদিকে বাবা সমীরণ গেছে হচ্ছে আমাদের কালকে অফিসে বিশ্বকর্মা পুজো আছে, তার বাজার দোকান করতে। আজকে রান্না, কাল বান্না। বাবা, বাপি, আমার মা, বাপি, ভাইতো ও মা কালকে নিমন্ত্রণ করে দিয়েছে। বাপি আর মা কালকে তো আসবে। আমার মামা বাড়িতেও রান্না পুজো হয়। ভাই মনে হয় মামার বাড়িতে যেতে পারে। আমার মামা বাড়ি, আমরা থাকি ওপরে, নিচেই মামা বাড়ি। ও হয়তো নিচে যাবে মাইমাদের কাছে, মামার কাছে। তো বাপি আর মা হয়তো কাল আসবে। আর তোমাদের সাথে আরেকটা ব্যাপার শেয়ার করা আছে, যেটা হচ্ছে জন্মদিনের দিন এই বাবা একটা ওয়াশিং মেশিন অর্ডার করেছিল ফ্লিপকার্টে। আমাদের পুরোনো ওয়াশিং মেশিন, এই যে তোমাদের দেখাচ্ছি, এই পুরোনো ওয়াশিং মেশিন। এটা ভিডিওকনের ওয়াশিং মেশিন। এটা খারাপ হয়ে গেছে। তো প্রথমে এটা আমরা সারানোর চেষ্টা করি অনলাইনে। জাস্ট ডায়াল থেকে আমি একজনকে ডেকেছিলাম, তো উনি এসেছিলো, কিন্তু উনি কোনোরকমভাবে সারাতে পারেনি। তো সেই জিনিস বাবা একটা নতুন ওয়াশিং মেশিন অর্ডার করে। তো সেটা আসে হচ্ছে আমাদের জন্মদিনের পরের দিনকেই ডেলিভারি করে দেয়। একদিনের মধ্যে, একদিন পরেই 24 ঘন্টার মধ্যে ওরা ডেলিভারি করে দিয়ে যায়। আর তার 24 ঘন্টার মধ্যে মানে কালকে ওটা ইনস্টল করতে আসে। তো ইনস্টল করে দিয়ে যাওয়ার পর উনি সমস্ত কিছু, দাদাটা সমস্ত কিছু আমাদের প্রোগ্রামিং দেখিয়ে দিয়ে গিয়েছিল। এবং উনি যখন ছিলেন আমাদেরকে বলেন যে কোনোরকম কোনো জামা কাপড় কাচাকুচি থাকলে এখন দিয়ে দিন, আমি আছি। কিন্তু আমাদের যেহেতু জল ভরতে লেট হচ্ছিল, তাই উনি অতক্ষণ বসেননি। প্রায় 1 ঘন্টা ধরে আমাদের জল ভরেছে, কিন্তু জল ভরে যাওয়ার পরেও কোনোরকম ওয়াশিং মেশিনটা ওয়াশ হচ্ছিল না, কাজ করছিল না, খালি জল ভরে যাচ্ছিলো। আর ড্রেনের যে পাইপটা রয়েছে ওখান দিয়ে জল বেরিয়ে যাচ্ছিলো। তারপর আমরা দাদাটাকে আবার ফোন করি, আমি বলি যে এরকম প্রবলেম হচ্ছে। তো উনি বলেন এখন এই মুহূর্তে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, আমি কাল যাব। তো তখন সমীরণ এসে ফ্লিপকার্টে কাস্টমার কেয়ারে কল করে। ও এটা রিটার্নের জন্য বলে। আমাদের 10 ডেজের রিপ্লেসমেন্ট ছিল ওয়াশিং মেশিনটা, কিন্তু ও একদমই মানে রিটার্ন করতে চাইছিল। মানে ওরা বলছিল যে আপনারা চাইলে রিপ্লেস করে দিতে পারেন এটা, কিন্তু ও রিটার্ন চাইছিল। তো তখন ওনারা ওখান থেকে বলেন যে ঠিক আছে, 24 ঘন্টার মধ্যে আমরা আমাদের একটা টেকনিশিয়ান পাঠাবো, উনি সেরকম বুঝলে তাহলে আমরা রিটার্ন তখন করে দেবো। তো তারপর আজকে টেকনিশিয়ান আসে, যে দাদাটি ইনস্টল করে দিয়ে গিয়েছিলো ওনাকেই ওনারা পাঠান। উনি এসে দেখেন। তো আমি সেই সময় শুয়েছিলাম, বিকেলবেলা মা বাবা সমীরণ ছিল। আমি যেটা জানতে পারলাম যে সেন্সারের ওখানে নাকি আঠা জমে গিয়েছিলো, সেজন্য নাকি কাজ করছিল না। কি জানি, আমি ঠিক জানি না হতো এই ব্যাপারে। তো উনি সেটা ঠিক করে দিয়ে যান। তো এখন ওয়াশিং মেশিন একদম সঠিকভাবে কাজ করছে। তো এখন মনটা খুব খুশি। কালকে সবাই মনটা খুব খারাপ হয়ে গেছিলো, একটা নতুন জিনিস এসেছে, সেটা কাজ করছে না, কি হলো কি ব্যাপার। তো এখন ওটা কোনো সমস্যা নেই, এখন ওয়াশিং মেশিন পুরো ঠিক হয়ে গেছে। আমরা কেচে কুচে দেখেও নিয়েছি, কাঁচাও হয়ে গেছে। তো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের ওয়াশিং মেশিনটা। এইটা হচ্ছে রিয়েলমি টেক লাইফের 7.5 কিলোর ওয়াশিং মেশিন। এটা এই যে জামা কাপড় ওয়াশ হয়ে স্পিন হয়ে গেছে। কালকে কিছুতেই হচ্ছিল না, আজকে ওটা হয়ে গেছে। উনি এসে ঠিক করে দিয়েছেন দাদা। যাই হোক, আজকে মনটা খুব খুশি
যে আমি ওয়াশিং মেশিনটা কাজ করছে। কালকে মনটা সবারই খুব খারাপ ছিল। আমরা ঠিকই করেছিলাম রিটার্ন করে দেবো কোনোভাবে কোনো কাজ না করলে, বাট যাই হোক ঠিক হয়ে গেছে। ভালো ওয়াশিং মেশিনটা ভালোই, কিন্তু 5 স্টার। ইউটিউবেও আমরা দেখেছি ভালোই রিভিউ, আর ফ্লিপকার্টেও ভালোই রিভিউ আছে। হ্যালো। আর কালকের বিশ্বকর্মা পুজো আমাদের অফিসে। এটা বাবা কম্পিউটারে কাগজপত্র সব কী করে করছিল। আর এই হচ্ছে অফিসের আমাদের সব জোগাড়জাত, ছোট্ট ঠাকুর আনা হয়েছে এই যে। এখনও কাটাকুটি চলছে, এখনও কাটাকুটি চলছে। পুঁই শাকের চচ্চড়ি হবে চিংড়ি মাছ দিয়ে, তো কুমড়ো কাটতে হবে। পুঁই শাকে কুমড়ো ভাজা হবে, কিন্তু আমি কুমড়োটা ঠিক মতো কাটতে পারি না, কিন্তু চচ্চড়ি কুমড়ো কাটতে পারি, তাই আমি চচ্চড়ি কুমড়োগুলো কেটে নিচ্ছি। আর মা কুমড়ো ভাজার কুমড়ো কেটে নিয়ে চলে গেছে। আমাদের রান্না পুজো নেই, কিন্তু মামাদের রান্না পুজো ছিল, তাই ছোটবেলা থেকেই মামা বাড়ি যেতাম। তখন খুব মজা হতো, তখন তো কিছু করতে পারতাম না, খুবই ছোট ছিলাম। মা, দিদা, মাইমা সবাই মিলে করতো, দেখতাম। খুব একটা খুব আনন্দ হতো। আগের দিনের রান্না, পরের দিন পান্না, যেটা পরের দিনকে আগের দিন সব করে রাখতে হয়, পরের দিন পান্তা খেতে হয়। এগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবেও করতে হয়। গা ধুয়ে পরিষ্কার জামা কাপড় পরে সমস্ত কিছু করতে হয়। তো তখন দিদার বাড়িতে যেতাম, মামার বাড়িতে যেতাম। এখন নিজের শ্বশুর বাড়িতে হচ্ছে। কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথাটা রেখে দিচ্ছি, পরশুদিন আমি তো সুন্দর করে করে খাওয়াবো। এখন নারকেলটা ভাঙা নিয়ে খুব টেনশনে পড়ে গেছি, আর কিন্তু ওপর থেকে থালা পাড়া নিয়ে টেনশনে পড়ে গেছি। মানুষ চালটা কাটতে পারবি না। চালটাও কাটতে পারি না। তুই চালটা কাটতে পারবি না, আমি পারি না, তাই ভয় লাগে হাত কেটে গেল ভয়। তুই আর একটা আমার আলো ছেড়ে নিবি না? না, আমি নিভিয়ে দিলাম, ভিডিও করছি। ও আচ্ছা, আমার কথা হচ্ছে না? কোনো অসুবিধা নেই না। এইগুলো সব না, কিছু হচ্ছে না। এটা ব্যাপক লাগবে, দেখবি। মাছের তেলগুলো দেবো, আর চিংড়ি মাছ দেবো। তুমি কিছু বললে ভিডিও তুমি? কড়াই হয়ে যাচ্ছে, আমি একটা একটা করে কাটছি। এটা পেঁপেটা তো আমি কাটতে পারবো না, ওই জন্য মা কেটে নিচ্ছে। হ্যাঁ, এই চচ্চড়িটা খুব সুন্দর হবে। হ্যাঁ, এতে চিংড়ি মাছ, ইলিশ মাছের মাথা এসব করবে, ভীষণ ভালো। ইলিশ মাছের তেলও আছে। তেলও আছে। তারপরে ইলিশ মাছের মাথা রেখে দেবো কচু শাক দিয়ে। হ্যাঁ, পরশুদিন তোকে খাওয়াবো সুন্দর করে। কারণ আমি কচু শাকটা করছি না কেন, কচু শাক দিয়ে পান্তা ভাত খেলে গাল চুল করবে, ওই জন্য আমি কচু শাক করছি না। কচু শাকটা আজকে হবে না, বাবা কিনে এনেছিল রান্নার জন্যই,
কিন্তু ওটা আমরা আজকে করবো না, রান্না পুজোর জন্যই কিনেছিল কিন্তু ওটা রেখে দেওয়া হয়েছে। মার বক্তব্য হচ্ছে ওটা খেলে গাল চুলকাবে পান্তা ভাত দিয়ে। গরম ভাতের দিনে করে খাওয়া হবে। হ্যাঁ, মানে কাল পান্না, তার পরের দিনকে পরশু দিনকে করা হবে ওটা। ইলিশ মাছের মাথা একটু রেখে দেওয়া হবে, ওটা দিয়ে খাওয়া হবে। এখানে মাছ ভাজা শুরু হয়ে গেছে, মা মাছ ভাজছে। আমি তখন নারকেল কুটছিলাম, ওটা ডাল চচ্চড়িটা হয়ে গেছে, তাই তোমার ডাল চচ্চড়িটা করে ওখানে রাখা আছে, দেখা যাচ্ছে ওই যে ওই বড়া রাখা আছে। আর এখানে এখন মাছ ভাজা চলেছে। বাবা বারবার আসছে আর বলছে আমার খিদে বেড়ে গেছে, খিদে বেড়ে গেছে। এখন অলরেডি 10টা বেজে গেছে। কটা বাজবে তাও মা পুরো কমপ্লিট হবে? কটা বাজবে? 12টা বেজে যাবে। বাবা বলছে এখন 10:15 হয়ে গেছে, 12টা বেজেই যাবে। ওদিকে সবিমানকে ফোন করেছিলাম, তোমরা বিয়েটার জন্মদিন কালকে, আজকে কেক কাটবে বায়না করছে। আমি বললাম না, তাড়াতাড়ি চলে যায়, এবার জানি না আসবে কি নাকি কেক কেটে আসবে। এখনো ইলিশ মাছ বাকি আছে, এদিকে চিংড়ি মাছ করে আছে, চচ্চড়ি হবে, চাটনি হতে বাকি আছে, অনেক কিছুই বাকি আছে। আমার কাটাকুটি সব কমপ্লিট হয়ে গেছে, আমার এখন ছুটি। আর আমি এখন খাচ্ছি হচ্ছে এই যে বিলিতি আমরা সমীরণ কিনে পাঠিয়ে দিয়েছে। সমীরণ গেছে হচ্ছে আড্ডা মারতে, যেটা ওকে রোজই মারতে হয় আড্ডা। তো এটা বাবার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে। আর এখন আমি একটু বিলিতি আমরা খাবো, খুব খিদে পেয়েছে। সন্ধ্যেবেলা একটু মুখরোচক চটপাটা খেতে ইচ্ছা করে, তাও এখন সন্ধ্যে নেই, 10টা বাজতে যায়। সেই দুবেলা 2টোর সময় খেয়েছিলাম। এখন অলরেডি হচ্ছে ঘড়ির কাঁটায় বাজে 2:20 বাকি। ও আমাদের সমস্ত রান্না হয়ে গেছে এবং আপনারা হয়তো আমাকে ব্লগে দেখতে পাননি, কারণ আমি বাইরে ছিলাম একটু বন্ধু বান্ধবদের সাথে, অফিসের জোগাড়জাত করছিলাম। আপনারা দেখতেই পেয়েছেন হয়তো ব্লগে। ঘরে আমি ছিলাম না, তো ঘরে এলাম আমি তখন। আর এখন আমার খাওয়া দাওয়া, সবার বাড়ি খাওয়া দাওয়া হয়ে গেছে। আর একজন বাবা ঘুমোচ্ছে বাবার মতো,
আর এটা অঙ্গনা আগেই খাওয়া দাওয়া হয়ে গেছে, আর মা এখন 2টো বাজে, সবাইকে খাইয়ে দাইয়ে মা এখন খাচ্ছে। আর এই সমস্ত রান্না বান্না এখানে জোগাড় করা আছে, সব করে সুন্দর করে ঢাকা পাকা দিয়ে মা রেখেছে। ইলিশ মাছ হয়েছে, কাতলা মাছ হয়েছে, চিংড়ি হয়েছে, বিভিন্ন ধরনের ভাজাভুজি, পায়েস এবং চালতার চাটনি। পুরো মেনুটা আপনাদের বলে দিলাম। আর আজকের ব্লগটা তোমাদের দেখতে ভালো লাগলে অবশ্যই এটা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, প্লিজ সাপোর্ট আস। সাবস্ক্রাইবও করে দেন দেবে। আমরা আরো ঠিক আছে, ভালো ভালো bye ব্লগ bye, আমাদের জন্য নিয়ে আসবো। bye bye। থ্যাংক ইউ সো মাচ।